8.5 ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর আগে বেলা 11টার দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আকবর হোসেন। তিনি জানান, হাসপাতাল ও কলেজের জন্য পৃথক 2টি মিটারের মধ্যে কলেজের প্রায় কোটি টাকার মতো বকেয়া রয়েছে, আর বকেয়া বিল থাকায় কলেজের এক অংশের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ স্থাপনের কি খবর আছে আপনার কাছে? বকেয়া কি পরিশোধ হয়েছে? ধন্যবাদ আসিফ টিপু, আপনাকে। বকেয়া পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে আশ্বাস দেওয়ার পর আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলের যেখানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, মেডিকেলের সংযোগ এখন স্বাভাবিক হয়েছে। মেডিকেল কলেজের কিছু কিছু জায়গায় স্বাভাবিক হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে ভেনম রিসার্চ, যেখানে 350টি সাপ আছে, যেখানে গবেষণাগার আছে, সেই জায়গায় এখনও পর্যন্ত বিদ্যুৎ আসেনি। তার কারণে দেখতে পাচ্ছেন জেনারেটর দিয়ে এই যেখানে সাপ গবেষণা করা হচ্ছে, তো সেই জায়গায় কিন্তু বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখছে। তবে বিদ্যুতের সংযোগটি আসেনি, জেনারেটর দিয়ে সংযোগটা তারা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এইভাবে যদি চলতে থাকলে তাহলে যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন জেনারেটরের মাধ্যমে কিন্তু এই বিদ্যুতের সংযোগ দিয়ে স্বাভাবিক রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তারা আছেন, একটু জানতে চাচ্ছি, এখানে তো বিদ্যুতের সংযোগ নেই। না, এই মুহূর্তে বিদ্যুতের সংযোগ নেই, আগে থেকে ছিল। সকালে যেহেতু পাওয়ার কাট করছে, তখন আমাদের এখানে সংযোগটা কাট করা হয়েছিল। পরবর্তীতে আমাদের এই প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্লাস আমাদের এই চমেক হাসপাতালের যিনি প্রিন্সিপাল ম্যাম, ওনার সহযোগিতায় আমরা এখানে জেনারেটর এনে বিদ্যুৎ সংযোগ দেই। যেহেতু এটা একটা স্পেশালাইজড রিসার্চ সেন্টার, এখানে হচ্ছে আমাদের এই টেরেস্ট্রিয়াল যতগুলো ভেনোমা স্নেক পাওয়া যায় সবগুলার প্রায় 350টা ইন্ডিভিজুয়াল মানে সংখ্যা সাপ আছে আমাদের এখানে। যেহেতু আমরা এগুলাকে হাজবেন্ডারিতে লালন পালন করি, ওরা তাপমাত্রা প্লাস হচ্ছে ওদের প্রপার এরিয়েশন এবং হিউমিডিটিটা কন্ট্রোল করতে হয়। প্লাস আমাদের ওদের কালেক্টেড যে ভেনমগুলো হচ্ছে একটা সুনির্দিষ্ট ক্রায়ো প্রিজার্ভেশন করতে হয়। বিদায় যদি কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি না থাকে আমাদের এখানে ভেনমগুলো নষ্ট হবে। আর সাপগুলো হচ্ছে তাদের এই হাজবেন্ডারিতে যেহেতু প্রপার টেম্পারেচার এবং হিউমিডিটি পাবে না, তাদের জন্য সমস্যা হবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।